আজকের দিনটা ছিল 12ই জুন, তার মানে হচ্ছে জামাই ষষ্ঠীর দিন। আর এই দিন তো আমি প্রচুর ভিডিও, প্রচুর ফটো দেখলাম, যেখানে সবাই ভীষণভাবে জামাই আদর খাচ্ছে। সবাই এই দিনটাকে নিজের মতো করে অনেক সুন্দর করে উদযাপন করছে। কত রকম রান্না বান্না, কত কিছুই না ব্যস্ততা। যখন 2 বছর আমি বাড়িতে ছিলাম করোনা পিরিয়ডের সময়, সেই 21 সালে আর 22 সালে আমাদের জামাই ষষ্ঠীটা ভীষণ আনন্দ করে কেটেছে। দিদিরাও এসেছিল, দিদি, অভিষেক দা, মোহর, সবাই, গুঞ্জা, আর এদিক দিয়ে আমরাও সবাই গিয়েছিলাম। আর 3-4 দিন তো ভীষণ মজা করে কেটেছিল। কিন্তু এইবার তো আমরা এত দূর বাড়ির থেকে, ইভেন আমার যে প্রথম জামাই ষষ্ঠী ছিল সেটা 2016 সালেই ছিল, সেই বছরও কিন্তু আমরা জামাই ষষ্ঠীতে বাড়িতে থাকতে পারিনি, কারণ আমরা ব্যাঙ্গালোরেই ছিলাম প্রত্যেকটা বছরই। একমাত্র এই 2 বছরই আমরা এনজয় করেছি ভীষণভাবে। এই বছর মা আছে বলে তাও আমরা নিজেদের মতন করে ছোট্ট করে আনন্দ করতে পারলাম। না হলে এইসব দিনগুলোতে কিন্তু বাড়ির জন্য বড্ড মন খারাপ করে। তখন মনে হয় এতটা দূর না হয় একটু কাছে হলেও হয়তো পারতো। তবু তো আমি দেশের মধ্যে আছি, যারা দেশের বাইরে তাদের তো হয়তো এই সব দিনগুলোতে কষ্টটা আরোই বেশি। তো যাই হোক, সকালবেলায় প্রথমেই যেটা শুরু করেছিলাম সেটা হচ্ছে খিচুড়ি রান্না করে দেওয়া। আর আজকে যেহেতু যারা সন্তানের মা, তাদের যেহেতু চালের কোনো কিছু খেতে হয় না, আমিষ তো খেতে হয়ই না, সেই জন্যই ক্রাউনের চাল দিয়ে আর মুগের ডাল দিয়ে আমি এই খিচুড়িটা বানাচ্ছিলাম। প্রথমবার বানালাম, কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়েছিল। উপকরণগুলো তো দেখিয়ে দিলাম ভিডিওতে। খুবই সহজ পদ্ধতিতেই বানিয়েছি, শুধুমাত্র আদা বাটা, জিরে গুঁড়ো আর একটু ঘি তেল দিয়ে সমস্তটা ভেজে নিয়ে পরিমাণ মতো জল দিলেই কিন্তু রান্নাটা দেখলাম বেশ ভালো হয়ে যায়। এদিকে মাও বানিয়ে নিয়েছে গরম গরম চা। যখন অনেকটা সেদ্ধ হয়ে এসেছে তখনই আমি টমেটো কুচিটা দিলাম। টমেটোগুলো একটু গোটা গোটা থাকলে টেস্টটা বেশি ভালো লাগে। আর এখানে বাদাম আর হচ্ছে কিশমিশ ভাজাটাও দিয়ে দিলাম। এখানে যদি আরও সবজি দেওয়া হতো তাহলে কিন্তু টেস্টটা আরও ভালো হতো, তবে দুজন যেহেতু খাবো সেজন্য সবজি দিয়ে পরিমাণটা আর বাড়াইনি, তাহলে পরে আবার থেকে যাবে ফ্রিজে, সেই জন্য। তো এখন আমি হচ্ছে হালকা আঁচটা করে নিয়ে বাকিগুলো সেদ্ধ করার জন্য চাপা দিয়ে রেখে দিলাম। আর এদিকে দেখো কত কালো মেঘ হয়ে এসেছে। আর এই দূরে সমস্ত ফ্ল্যাটগুলোতে হচ্ছে কনস্ট্রাকশনের কাজ। যখন এসেছিলাম শুধুমাত্র একটা ফ্ল্যাট ছিল এখানে, আর এখন দেখো ফ্ল্যাটে পুরো ভরে গেছে। আগে আমাদের এখান থেকে দাঁড়ালে পরে যে সিংসান্দ্রা লেকটা আছে সেই রাস্তাটা পর্যন্ত দেখা যেত, এখন কিছুই দেখা যায় না। আর এদিকে আমাদের খিচুড়ি একদম রেডি হয়ে গেছে, ভীষণ সুন্দর গন্ধ দিয়েছিল। যতটা চাল নিয়েছিলাম, ঠিক মানে ক্রাউনের চাল, ঠিক ততটাই ডাল নিয়েছিলাম, আর তার 3 ডবল হচ্ছে জল নিয়েছিলাম। ওপর থেকে সরিয়ে দিলাম হচ্ছে একটুখানি ঘি, খুব বেশি ঘি দিইনি কারণ ভাজার সময় অল্প ঘি দিয়েছিলাম। আর এত সুন্দর গন্ধ বেরিয়েছে, আমি ভাবতেই পারছি না প্রথমবার আমি খিচুড়ি বানালাম আর সেটাও এত সুন্দর হয়েছিল, টেস্টও ভালো হয়েছিল। আর বৃষ্টির দিন যেহেতু খিচুড়ি বানানোটা সার্থক হয়েছে। আর তাছাড়া মা বানিয়েছিল পায়েস। চালের পায়েস বানালেই হয়তো ভালো হতো, কিন্তু যেহেতু আমি আর মাও খাবো সেজন্য সিমাইয়ের বানিয়েছিল, কারণ চালের জিনিস তো আজকে আমরা খেতে পারবো না। তোজোর আবার আজকে স্কুলও ছিল, প্রত্যেক বুধবার ওদের স্কুল ইউনিফর্ম পরেই যেতে হয়। তোজোকে স্কুলে পৌঁছে দিয়েছি। তোজোকে স্কুলে পৌঁছে দেওয়ার পরে উজ্জ্বল বলল চলো একটু মিষ্টির দোকানে যাই। যদিও শ্বশুরবাড়ি গিয়ে জামাই ষষ্ঠী করতে পারছে না, আমাদের বাড়িতেই বরং শাশুড়ি মা এসে জামাইকে খাওয়াচ্ছে, তবুও জামাই হিসাবে কর্তব্য কিছুটা তো পালন করতেই হবে। সেই জন্যই এই মিষ্টিগুলো কিনে তারপরেই ভাবলাম বাড়ি যাব। আর আমাদের এই এখান থেকে বেরিয়ে, অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে এই রাস্তাটায় এত মিষ্টির দোকান থেকে আরম্ভ করে খাবার দাবারের দোকান, শপিং মল, কোনো কিছু নেই যা এখানে পাওয়া যায় না। যা চাইবে সমস্ত কিছুই পাওয়া যায়। আর আমাদের এরিয়াটায় বাঙালিও এত বেড়ে গেছে যে বাঙালি জিনিসপত্র, বাঙালি হোটেল, বাঙালি মিষ্টির দোকানও প্রচুর আছে। আর এদিকে এসে দেখছি মায়ের স্নান টান কমপ্লিট হয়ে গেছে। এখানে যে হলুদ সুতোগুলো দিতে হয় সেইগুলো বানাচ্ছে, ঠাকুর পুজোও হয়ে গেছে। এইখানে প্রবাসে থেকে যতটা সম্ভব ততটাই এখানে আমরা ব্যবস্থা করতে পেরেছি। আর আমার যে জেঠিমা আছে, ঝুমা জেঠিমা, সে হচ্ছে ষষ্ঠীতলায় গিয়ে সবার নামে পুজো দিয়ে এসেছে। আর বাদবাকি কাজগুলো এখানেই মা করছে যতটা পারছে। এখানে নিরামিষ করে আলুর দম আর হচ্ছে লুচি বানিয়েছিল। আমাদের যে কুক আছে, যে কুক মেয়েটি, বেশ বাচ্চা মেয়ে, কিন্তু খুব যে বয়স তা নয়, কিন্তু এত পটু রান্নাবান্নার কাজে এক নিমিষে সমস্ত রান্নাবান্না করে দেয়। যা রান্নায় বলি না কেন সবই কিন্তু তার জানা, কোনোটাই আমাকে বলে দিতে হয় না যে কিভাবে করবে। তারপরে উজ্জ্বলের জলখাবারের প্লেটটা সাজালাম, আর এদিকে উজ্জ্বলেরও স্নান হয়ে গেছে, মা বেঁধে দিল হচ্ছে এই সুতোটা। এত
দূরে থেকে নিজের মতন করেই পালন করা হলেও জামাই ষষ্ঠীর পাওনা থেকে কিন্তু উজ্জ্বল একদমই বঞ্চিত হয়নি। আর এইদিকে এই যে জলখাবারের থালাটা সাজিয়ে দিলাম। আলুর ছিল হচ্ছে আলুর দম, যেটা নিরামিষ আলুর দম ছিল, কারণ আমরাও খাবো। তাছাড়া লুচি ছিল, পায়েস ছিল আর মিষ্টি ছিল। আর তারপরে আমিও স্নান করে নিলাম, আর মা আমাকেও হচ্ছে সুতোটা বেঁধে দিল। এই সব দিনগুলোতে ছোটোবেলার কথাটা কিন্তু ভীষণ মনে পড়ে। আমাদের যেহেতু মামার বাড়িটা একদম কাছে, পায়ে হাঁটা 5 মিনিট আমাদের বাড়ি থেকে, সেই জন্য কোনো দিনও আমাদের জামাই ষষ্ঠী কিন্তু মিস হয়নি। আর এই জামাই ষষ্ঠীর দিন মামার বাড়ি যাওয়ার ছিল এক আলাদাই আনন্দ। সারা দিন তখন মামার বাড়িতে থাকতাম, রাত্রেবেলায় আবার ফিরে আসতাম। আর বাড়িতে যেন মনে হতো সব কিছুই নিয়ম অনুসারে চলে, কিন্তু মামার বাড়ি গেলেও 5 মিনিটের ডিস্টেন্স হলেও সেখানের আনন্দটা কিন্তু লাগাম ছাড়া হতো। মামাও আসতো, আমরা যেতাম, সবাই যেতাম। আর আশেপাশে যারা বাচ্চারা থাকতো তারাও বিকেলবেলায় খেলা করতে আসতো, দিদা রান্না বান্না করতো। আর তারপরে ওয়েট করে থাকতো কখন বাবা আর দাদা, আমার জেঠুকে আমি দাদা বলতাম, দাদা আসবে। দাদা আসতো সবার লাস্টে, সেই দুপুর 2:30 সময়। ততক্ষণ দিদা বসে থাকতো যে জামাই আসলে খেতে দিয়ে তারপরেই সে খাবে। সেই সব দিনগুলো ছিল খুবই সুন্দর। যে দিন চলে যায় সেগুলো তো আর ফিরে আসে না, কিন্তু এত সুন্দর স্মৃতিগুলো তো থেকে যায়। তারপরে এই যে তোজো এসে গেছিলো স্কুল থেকে, তোজোকে স্নান টান করিয়ে দিয়ে বসেছি ষষ্ঠীর ফোঁটা দিতে। আর কেমন সুন্দরভাবে প্রণাম করছে দেখো। আমার কাছে তো যে বাটোতে দেওয়া হয় সেই সমস্ত জিনিস এখানে আমি জোগাড় করতে পারিনি এত তাড়াতাড়ির মধ্যে, তবু মিষ্টি, আম এইটুকুই যেটা ছিল সেটাই তোজোর হাতে দিলাম। এমন করে পরিপাটি করে তোজোকে যদি ভাইফোঁটা থেকে আরম্ভ করে যে কোনো অনুষ্ঠানে তোজোকে যদি এরকমভাবে ফোঁটা দেওয়া, মিষ্টি দেওয়া এগুলো করা হয়, তোজো ভীষণ খুশি হয়। সেই জন্যই ওকে একটু পরিপাটি করেই করলাম। তারপরে তোজোকে খাইয়ে দিয়েছিলাম। আমাদের তো আজকে চাল খেতে হয় না, আমিষ খেতে হয় না, তবে তোজোকে আর তোজোর বাবার জন্য কিন্তু আমিষ রান্না হয়েছিল। তবে এখানে তো আর ওরকম ঠেকাঠেকি মানে একদম পুরো আলাদা গ্যাসে রান্না, আলাদা জিনিসে রান্না, সেটা তো সম্ভব হয় না, সেটা তো বুঝতেই পারছো। যতটা সম্ভব ততটাই আমরা চেষ্টা করেছি। জিনিসগুলো আমার মনে হয় সবই মনের কাছে পরিষ্কার থাকলেই সব দিক দিয়ে পরিষ্কার থাকা যায়। আর মনে যদি এত সংস্কার থাকে তাহলে সেই জিনিসগুলো বাদ দেওয়া ভালো। আমাদের মনে অতটাও কুসংস্কারই বলো বা অতটাই সংস্কার বলো সেটা নেই, যে ঠেকাঠেকি, বাসন আলাদা গ্যাস আলাদা সেগুলো নেই। সেই জন্যই আমরা এইরকমভাবে খেয়েছিলাম। আর উজ্জ্বলের জন্য এই রান্নাগুলো হয়েছিল: বেগুন ভাজা, মাছ ভাজা, আলুর দম, ডাল, মাংস, চিকেনই হয়েছিল, আর আম, দই। আর এই হচ্ছে আমাদের আজকের লাঞ্চ। আলুর দমটা যেহেতু নিরামিষ করেই হয়েছিল, আর বেগনি তো খাওয়াই যায়। আর এই যে সবাই এখন বসে পড়েছি খেতে। জামাই ষষ্ঠীর দিন জামাইকে তো পাত পেরে খেতেই হবে, যখন শাশুড়ি আছে, সে যত দূরেই থাকুক না কেন। এখন দেশ কেন, বিদেশে থাকলেও যদি শাশুড়ি মা থাকে, ঠিকই সে জামাইয়ের জন্য এই দিনকে জোগাড় করে স্পেশাল রান্না করে কিন্তু খাওয়াবেই। আমার তো সেটাই মনে হয়। অবশ্য মা যদি এবার এখানে নাও থাকতো, আমিও চেষ্টা করতাম উজ্জ্বলকে এই দিনটাতে যেন বঞ্চিত বলে মনে না হয়। তো যাই হোক, এইভাবে আমাদের দিনটা খুব সুন্দরভাবে কাটলো। কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করতে কিন্তু একদম ভুলো না। এরপরেও দেখা হবে আরও অনেক সুন্দর সুন্দর ব্লগের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে আনন্দে রেখো। টাটা।